নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন এসছি sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। তো তোমরা অলরেডি জানো তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তবুও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু নিজেদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড চেক করতে পারছো না। কিছু কিছু ক্ষেত্রে এমনটাও দেখা গেছে যে স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিলে, বাট তাদের নাম যেটা রয়েছে সেটা আইটিআইয়ের এম গ্রুপ এবং ই গ্রুপ কোনোটাতেই কিন্তু নেই। সেক্ষেত্রে তোমাদের এখন প্রশ্ন হচ্ছে যে দাদা এর সমাধানটা কী। এরপর আরেকটা প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনে রয়েছে যে দাদা আমার র্যাঙ্ক 8,000, 18,000 বা 28,000 বা 38,000, দাদা আমি কোন গভর্নমেন্ট আইটিআই কলেজটি পাবো? ওকে, তো সেই সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিও থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবার দেখো তোমাদের র্যাঙ্ক কার্ডের বিষয়টি বলি। তো র্যাঙ্ক কার্ড দেখার জন্য আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি মেরিট লিস্ট কিভাবে চেক করবে। এই ভিডিওতে আমি দেখো খালি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে অ্যাডমিশান ওপেন ফর দ্য একাডেমিক সেশন 2024-25 আছে, এই অপশানে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করা মাত্র নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে। এবার দেখো একটা জিনিস বলে দিই, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট সার্ভিস বলে বা প্রার্থীদের পরিষেবা বলে একটা অপশন রয়েছে এবং তার আন্ডারে দুটো কলাম রয়েছে। একটাতে লেখা রয়েছে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন না নতুন প্রার্থী নিবন্ধন এবং অলরেডি রেজিস্টার্ড বা সাইন ইন। যদি তোমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট ভালোভাবে তোমরা দেখতে চাও, তার জন্য তোমরা কিন্তু এই যে অলরেডি রেজিস্টার্ড বা সাইন ইন, ইতিমধ্যে নবীনভুক্ত সাইন ইন করুন, এই অপশানে তোমরা যেইমাত্র ক্লিক করবে তোমাদের কাছে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের। তো এখানে আসার পর তোমরা দেখতে পারবে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেটাকে বাংলায় নির্দেশাবলী, অর্থাৎ দুটো ভাষাতেই তোমাদের জন্য দেওয়া রয়েছে। তো কি দেওয়া রয়েছে, প্লিজ ইয়োর 10 ডিজিট মোবাইল নাম্বার অ্যাজ ইয়োর লগ ইন আইডি। এখানে তোমাদের প্রত্যেকের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমরা এখানে দেবে। আর তোমাদের যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা কিন্তু তোমাদের হবে তোমাদের যে ডেট অফ বার্থটা ছিল, অর্থাৎ ধরো কারু ক্ষেত্রে যদি জন্ম 6/9/2000 হয়, তাহলে তাকে কিন্তু ফুল জন্মটা ডেট, মান্থ এবং ইয়ার ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ 06092000 এরকম ফরম্যাটে তোমাদের লিখতে হবে। এবং তার নিচে দেখো একটা কিন্তু ক্যাপচা কোড দেওয়া রয়েছে, সেই ক্যাপচাটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এবার এই সমস্ত কিছুটা করে নেওয়ার পর এই লগ ইন সেকশানে যেই মাত্র তোমরা ক্লিক করবে, তোমরা কিন্তু আরও একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এই পেজে তোমরা দেখতেই পাচ্ছ আরও একটি তোমরা জিনিস দেখতে পারবে, যে তুমি আইটিআই ধরো এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 4টে স্ট্যাটাস শো করবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস এবং ভ্যারিফিকেশান স্ট্যাটাস, অর্থাৎ এই 4টে স্ট্যাটাস শো করবে। এবং দেখো আমি আগেই বলেছিলাম যাদের ক্ষেত্রে স্ট্যাটাসগুলো কমপ্লিটেড বলে শো করবে তাদের কিন্তু মেরিট লিস্টে তোমরা র্যাঙ্ক কার্ড দেখতে পাবে। তো তোমাদের এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড, ক্লিক হেয়ার ফর রিসিপ্ট এবং ভ্যারিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এই অপশানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কাছে মূল কপিটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু একটা জিনিস পাবে, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার। সেই অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ওই অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার দিয়েই কিন্তু তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা রয়েছে সেটাকে কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো কি হয়েছে, এখনও যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেখানে আলাদাভাবে প্রত্যেক স্টুডেন্টের র্যাঙ্ক দেখার অপশান দেওয়া হয়নি। তো কীরকম দেওয়া আছে চলো সেই পেজটাতে গিয়ে একটু দেখে নিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ
যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং মেরিট লিস্ট ITI এম গ্রুপ। তো এখানে দেখো তোমাদের কিন্তু দুটো জিনিস লেখা আছে, একটা হচ্ছে ফর্ম নাম্বার এবং আরেকটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তাহলে তোমরা কিন্তু দুভাবে নিজেদের যে র্যাঙ্ক রয়েছে বা মেরিট লিস্টে তোমার কত র্যাঙ্ক হয়েছে সেটা চেক করতে পারবে। ধরো তোমাকে আমি আগেই জানিয়ে দিলাম যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা পাবে। তাছাড়া আমি একদম শুরুতেই প্রত্যেকটা স্টুডেন্টকে বলে রেখেছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের কাছে প্রিন্টেড কপি রেখে দেবে যে তোমরা ফর্ম ফিল আপ করেছো। সেখান থেকে তোমরা তোমাদের ফর্ম নাম্বারটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, এবং তার সাথে তোমরা কিন্তু নিজেদের নামটিও পেয়ে যাচ্ছ। আবার যেহেতু এটা একটা PDF ফাইল, এখান থেকে তোমরা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারো যে তোমার র্যাঙ্ক কততে হয়েছে। তো দেখো এখানে যে প্রথম স্থান অধিকার করেছে স্টেট কাউন্সিলের ITI ভোকেশনাল ট্রেনিংয়ের ITI তার নাম হচ্ছে দিলীপ কুমার কেস, ফিমেল কিন্তু স্টুডেন্ট, অর্থাৎ একজন ফিমেল স্টুডেন্ট। তার ক্যাটাগরি হচ্ছে বা কাস্ট হচ্ছে জেনারেল, এবং তার জেনারেল র্যাঙ্ক হয়েছে 1। তাহলে তোমরা বুঝতেই পারলে এরকমভাবে তোমরা চেক করতে পারো। তোমাদের র্যাঙ্ক কার্ড চেক করার একটা পদ্ধতি হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারের থ্রু, আর আরেকটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের থ্রুতে। এবার তোমাদের দ্বিতীয় প্রশ্নতে আসি যে দাদা আমার র্যাঙ্ক পাবলিশ হয়নি, র্যাঙ্ক কার্ড নট পাবলিশড, আমি কি করব? তো দেখো তোমাদের যাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়নি বা যাদের কিন্তু লিস্টে নাম আসেনি, মেরিট লিস্টে নাম আসেনি, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, তারা কিন্তু স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল মেল ID রয়েছে বা তোমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার বা মেল ID রয়েছে স্টেট কাউন্সিলের, রবিবার দিন কিন্তু এই কাজটা হবে না, যেটা হয়নি আজকে সোমবার, আজকেও হবে না, যেহেতু আজকে ঈদের ছুটি রয়েছে। তোমরা কালকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেখানে এবং ফোন করে জেনে নিতে পারো কেন তোমার ফর্মটি রিজেক্ট হয়ে গিয়েছে। তো এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের। এবং তোমাদের যে তৃতীয় প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে দাদা আমি কত র্যাঙ্কে কোন কলেজ পাবো, বা আমি কি এত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাবো? তো দেখো গভর্নমেন্ট কলেজ পাওয়া অনেক কিছুর উপর নির্ভর করে। এক হচ্ছে তোমার চয়েস ফিলিংয়ের উপর কিন্তু মূলত নির্ভর করবে, অ্যান্ড দেন তুমি কাউন্সিলিং প্রসেসে কিভাবে অংশগ্রহণ করছো তার উপর নির্ভর করে তোমার কিন্তু এই সম্পূর্ণ পদ্ধতিগুলো চলবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এবং কলেজে একটা নির্দিষ্ট সিট আছে, সেই সিটের উপরেই তোমার কাউন্সিলিং হবে। ধরো কোনো কলেজে 60টা সিট আছে, তোমার র্যাঙ্ক হয়েছে 700 সাপোজ, কিন্তু তার আগের 500টা স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে ওই কলেজের জন্য। তো তাদের মধ্যে 60 জন স্টুডেন্ট অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে তোমার র্যাঙ্ক কম হওয়া সত্ত্বেও তোমার সেই কলেজে হয়তো সেই ডিপার্টমেন্টে চান্স হবে না, অন্য ডিপার্টমেন্টে হয়তো হতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি বুদ্ধিমানি করে কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। এবং অবশ্যই যেহেতু তোমাদের এবার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্ট কোটা সিটে কিন্তু তোমাদের একটা চান্স অনেক বেশি রয়েছে ডিস্ট্রিক্ট কোটার জন্য। তার জন্য কিন্তু তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে চুজ করবে। যদি কিন্তু তোমাদের র্যাঙ্ক বেশি আসে, ধরো কারু র্যাঙ্ক হয়েছে 30,000, তাহলে তার তুমি যদি বলো ITI কল্যাণী পাওয়ার চান্স যা রয়েছে তোমার সেটা কিন্তু কম, বাট সেই তুলনায় অন্যান্য ITI টলিগঞ্জ এটা পাওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই মতো করে কাউন্সিলিং করতে হবে, বা নিজের জেলার যেটা রয়েছে সেই কলেজগুলোকে চুজ করতে হবে। সেক্ষেত্রে আশা করি যে তোমাদের কলেজ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা অনেক বেশি বেড়ে যাবে। তো তোমরা তার জন্য আরেকটা কাজ করে রাখতে পারো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো অনেক বেশি স্মুথ করার চেষ্টা করব, এটা কিন্তু অবশ্যই বলে রাখছি। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই তোমরা আরেকটি কাজ করো, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।